বেরিয়ে পড়েছি আমরা আবার বাইরে। এখন ঘড়িতে বাজে 9:42। পেছনে বাবা মা আছে, আরও অনেকে জয়েন করবে রাইডে আজকে। আমার দুই দাদা থাকবে, বৌদি থাকবে। আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের দেউলটি। কি হয়েছে এই জায়গা বোঝাই যাচ্ছে না, এত জ্যাম কেন জায়গাটা? আর কি করা যাবে, চল। বৌদি জিজ্ঞাসা করছে আমার পেছনের সিটটা ফাঁকা কেন, ওয়াই? আই নিড আ ক্লিয়ার। 12:30 থেকে জোয়ার। আচ্ছা তাহলে চল। ও ওরকম জেটি আছে তো? বছরের শেষেও বাস নিয়ে চলে এসছে। আচ্ছা গুড় জাল দিচ্ছে এদিকে। গন্ধটা যদি তোমাদের দিতে পারতাম তো দারুণ। হাজিপুর ঘাটের দিকে যাচ্ছি, এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো। রাস্তাটা আছে চুম্বেশ্বর রাস্তা। লঞ্চের উপর দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এটা আলাদা একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার। যতক্ষণ আমার গাড়ি উঠবে ততক্ষণ আমরা এখন এসে গেছি হচ্ছে উলুবেড়িয়া। একটা একটা করে গাড়ি ওরা নিয়ে আসছে। 4টে, 1টা 2টো 3টে, আরেকটা আছে। হাসিনা সে বিশাল স্ট্রিপ। এই গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি, পুরো শুটকি মাছের আড়ত দেখা যাচ্ছে। আমার মায়ের শুটকি মাছ খুব ফেভারিট, বাট আমাদের বাড়িতে শুটকি মাছ একদমই হয় না। আমার গন্ধটা জঘন্য লাগে। বাপরে বাপ, কি বাজে গন্ধ। জয় গুলগুল বাবার জয়, জয় গুলগুল বাবার জয়। দেখি গুলগুল বাবার ভরসায় আমরা মেন রোড থেকে একটা পাড়ার ভেতরে ঢুকে গেছি। গলি গলি দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে গুলগুল বাবা। সুন্দর তো মন্দিরটা। এটা হচ্ছে টুর্নামেন্ট হচ্ছে। বাহ, হাইওয়েতে উঠলাম। হাইওয়ে 16 একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এখন 8 কিলোমিটার প্লাস এই হাইওয়েতেই থাকবে এরকম ভাবে। এসেছি তো প্যাটন ইন্ডিয়া লিমিটেড। এদিকে পুরো হেভি রাস্তা। আমার 92তে উঠে গেছিল। আমি তো ওখানে জানতে পারছি না। বাদিক চলে যাচ্ছে ফুলগাছিয়া আর সোজা চলে যাচ্ছে ভুবনেশ্বর। চেন্নাই হচ্ছে 1626 কিলোমিটার, বিশাখাপত্তনম 832, বাগনান 5 কিলোমিটার। চলো একদিন বিশাখাপত্তনম যাবে এটা দিয়ে।
আমি তখন তো স্পিড উঠেছে, কিন্তু আমি আর টানতে পারছি না তো। আর রিল্যাক্সে চালানো যায় না, একটু যদি লেনটা দেখে নিলে। দিদি থাকলে হেভি মজা করতো। হ্যাঁ, আমি তো ওই জন্য বললাম, আমি ভেবেছিলাম সকালে তাড়াতাড়ি বেরিয়ে দেখা করে আসবো, তার থেকে বিকেলেই দেখা করে আসবো। এই যে দেউলটি ঢুকে গেছি, সেটা হচ্ছে দেউলটি রাস্তা। আই থিঙ্ক ম্যাপ পাড়ার ভেতর দিয়ে দেখাচ্ছিল। এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। যাচ্ছি তো আমরা এখন এখানে আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়িতে। আর জায়গাটা সত্যিই খুব সুন্দর। এইখান থেকে বসে এই দিয়ে কোথাও একটা নদী ছিল যেটা দেখা যেত, এখন সেটা দেখা যায় না। বাট জায়গাটা অসাধারণ এক কথায়। এই হচ্ছে সব ফটো সেশন চলছে এখানে। ভিড় আজকে। আর ওই দিকে তোমার নদী দেখা যাচ্ছে, আমার মনে হয় তোমার এখানে জুম করলে দেখতে পাবে কিনা। এই হচ্ছে নদী দেখা যাচ্ছে অনেক দূরে। জেসিবি কাজের কাজ দেখো। কটা বাজে? 12:30 বেজে গেছে। কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে বাজে হচ্ছে 12:38। অলরেডি দেখা মানে এসে 2-3 বার বাজিয়ে দিয়ে গেছে যে বেরোতে হবে, আমরাও বেরিয়ে যাবো এবার। আর প্রভাত দ্বারা এখন আসতে পারিনি, প্রভাত দাদের কখন আসতে পারে দেখি। চলো এবার খেতেও হবে। কটা বাজে? 12:38 বাজে। তো খিদেও পেয়েছে। এখানে এখন ফটো সেশন চলছে, এটা বন্ধ হয়ে গেছে। লোকেশন খুঁজে পেয়েছি কলা গাছের সামনে। শরৎচন্দ্রকে দুপুরবেলা খাওয়া বলে বন্ধ করে দিল। আর আমরা যখন খাই তখন বিয়ে বাড়িতে যে ফটো করতে আসে, বন্ধ করে দাও না, পয়সা দেওয়ার সময় চুপ করে থাকে, খাবে না। তো বাস গাছের ওপর উঠে যাও। বাবা না দাদা, তিনটে নেবে, কত দেবে বলো? তিনটে 10 টাকা কম দিবে দাদা।
আচ্ছা আমাদের খিদে পেয়ে গেছে, এবার কি করে খাবো বুঝতে পারছি না, এখানে কি পাওয়া যাচ্ছে না, আইডিয়া দাও। এই এখানে অনেক পিকনিক স্পট, চারিধারে পিকনিক পার্টি ভর্তি। এবার তাদের সাথে কথা বলি, দেখি। সকাল থেকে তো ব্রেকফাস্ট কিছু করিনি আমরা, শুধু লাঞ্চটা করিয়ে দেবে, তার জন্য দেখি এবার খাসি চাই, কিন্তু মাস্ট। মানে খাসিটা ছাড়া হবে না? না, খাসি চাই, সাথে একটু আলু ভাজা। হ্যাঁ, আলু ভাজা না হলেও হবে, খাসি ঝোল ভাতটা মাস্ট। এবার দেখি একটু বার্গেনিং করে কত করে কেউ 450 কেউ 500, যারটা কম হবে সেখানে কমই হবে। দেখা যাক কি হচ্ছে, চল এগোই, দেখা যাক, ভেতরে ঢুকি। চলো দেখা যাক। তো নিচে নেমে গেছি একেবারে গঙ্গার এখানে, তারা হড়কে গেলেই গেল, শুধু হড়কানোর অপেক্ষা। হড়কে গেলেই চিচিং ফাঁক হয়ে যাবে। এগুলো হচ্ছে আলু গাছ, আর ওখানে বাঁধাকপি চাষ হচ্ছে। আমরা এখন পুকুর পাড়ে বসে আছি, বসে বসে হাওয়া খাচ্ছি। খিদে পেয়ে গেছে, যাবো দিয়ে কোন দিকে খাওয়া খেতে যাওয়া যায়। এই পেছনে হচ্ছে শরৎচন্দ্রের যে বাড়িটা, একদম পুকুরে সোজাসুজি হচ্ছে বাড়িটা, খুব সুন্দর। এই ছিল আজকের ভিডিও, তোমরা জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওটা। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।